আমাদের পরবর্তী নিবেদন রবীন্দ্রনাথের রথের রশি। রথের রশি একালে কবি যে সময়ে এই রচনা লিখেছিলেন তার থেকে পেরিয়েছে অনেকগুলো বছর, কিন্তু এখনো কি সেটা প্রাসঙ্গিক নয়? বারবার ফিরে আসে কেন সেই ভাবনাগুলি যা তিনি বলতে চেয়েছিলেন তার রচনায়? 1330-এ প্রবাসীতে রথযাত্রা নামে প্রথম প্রকাশিত হয়েছিল নাটিকাটি। রথের রশি তারই সম্পূর্ণ পরিবর্তিত এবং পুনর্লিখিত রূপ। পরে 1339 সালে সেটি গ্রন্থাকারে প্রকাশ হয়। আমি কবির একটি রচনার একটি অংশ আপনাদের পড়ে শোনাই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে লেখা তার পত্র, সেখানে কিন্তু তার এই নাটক রচনার যে পেছনে যে ভাবনা ছিল তার স্পষ্ট ছবি পাই আমরা। রথযাত্রার উৎসবে নরনারী সবাই হঠাৎ দেখতে পেলে মহাকালের রথ অচল। মানুষে মানুষে যে সম্বন্ধ বন্ধন দেশে দেশে যুগে যুগে প্রসারিত, সেই বন্ধনই এই রথ চালাবার, রথ টানবার রশি। সেই বন্ধনে অনেক গ্রন্থি পড়ে গেছে, মানব সম্বন্ধ অসত্য এবং অসমান হয়ে গেছে, তাই চলছে না রথ। এই সম্বন্ধের অসত্য এতকাল যাদের অবমানিত করেছে, মনুষ্যত্বের শ্রেষ্ঠ অধিকার থেকে বঞ্চিত করেছে, আজ মহাকাল তাদেরই আহ্বান করেছেন তার রথের বাহন রূপে। এই সম্বন্ধের অসাম্য দূর হয়ে রথ সম্মুখের দিকে তবেই চলবে। Rother Roshi by Rabindranath Tagore is a play about social inequalities and the coming of an upheaval that would materialize the poet's dream of an egalitarian society. Written in 1921, the play is about the eternal but static chariot of time, a symbolic god which refuses to move. The three higher varnas, namely the Brahmins, the Kshatriyas, the Vaishyas, and the devotees, try hard to appease the god of the rains, but the chariot fails to move. Eventually, a sannyasi advocates giving a chance to the mlecho, the lowest of the lowest varna. This act inflames the strong and the wealthy of the society, but eventually they learn to live with the fact that a true society is an equal society. The eternal chariot of time can move slowly yet steadily, only if the society is truly equal. Rabindranath Tagore, being a visionary of a kind, dealt with this significant issue 9 decades ago. But even now, today, the play finds the same relevance. Shrotoshini puts the play in the contemporary times and depicts a society in which the downtrodden still are looked upon with scorn and derision. Phulan Devi is raped and murdered. Dalits are mindlessly slaughtered in Andhra Pradesh. And the society is replete with many such gruesome incidents. The true progress of the society lies in bestowing equal political, economic, social, and civil rights to all citizens. Shrotoshini could not have found more appropriate and befitting tribute to Rabindranath Tagore on his 150th birth anniversary than this play, Rother Roshi, The Reins of the Chariot. রথের রশি স্রোতস্বিনীর ভাবনায়। ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। গুণের মধ্যে ওই আমাদের, গুণের মধ্যে ওই ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। দেশে দেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে, দেশে দেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে। পুঁথির কথা কইনে মোরা, পুঁথির কথা কইনে মোরা, উল্টো কথা কই, গুণের মধ্যে ওই। নমস্কার, আমাদের আজকের পরিবেশনা রথের রশি একালে। রবি ঠাকুরের রথের রশি লেখা হয়েছিল
হয়েছিল বাংলা 1329 সালে। উৎসর্গ করা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। এই নাটকের মূল চরিত্র আমরা এবং আপনারা। প্রায় 90 বছর আগের লেখা কেমন করে আজও সত্যি। 70-এর দশকে ফুলন দেবী, যে কিনা কুখ্যাত ডাকাত হিসেবে আমাদের কাছে পরিচিত, তাকে অপহরণ করে এক ডাকাত দল, যার সর্দার ছিল ঠাকুর সম্প্রদায়ের একজন। প্রায় 3 সপ্তাহ ধরে শরীর এবং মনের উপরে যথেচ্ছ অত্যাচারের পর ফুলন পালিয়ে গিয়ে তৈরি করে মল্লাভ জাতের আরেকটি ডাকাত দল, যারা তথাকথিত উপরজাত ঠাকুর সম্প্রদায়ের 22 জনকে হত্যা করে তার নিজের জীবনের অত্যাচারের প্রতিশোধ নেওয়ার জন্য। এরপর ক্ষত্রিয় স্বাভিমান আন্দোলন সমিতির শের সিং রানা ফুলন দেবীকে হত্যা করে যখন সে ডাকাতি ছেড়ে দিয়ে রাজনীতিতে যোগ দিয়েছে। সেই ক্ষত্রিয় সমিতি শের সিংকে সর্বসমক্ষে সম্মান জানায়। বলা বাহুল্য, ফুলন দেবী ছিল একটি নিচু জাতের মেয়ে। 1991 সাল একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অন্ধ্রপ্রদেশের চুন্ডুর গ্রামের রেড্ডি সম্প্রদায় আক্রমণ করে সেখানকার দলিত সম্প্রদায়কে। অন্ধ্রপ্রদেশ সিভিল লিবার্টিস কমিটি 1991 এক রিপোর্টে বলেছে 8 জন দলিতকে পিটিয়ে মেরে তাদের তুঙ্গভদ্রার জলে ফেলে দেওয়া হয়। রিপোর্ট আরও বলেছে সেই চুন্ডুর গ্রামের দলিত সম্প্রদায়ের মানুষ অর্থনৈতিক এবং শিক্ষাগত দিক থেকে অন্যান্য সম্প্রদায় থেকে একটু বেশি উন্নতি করছিল। হয়তো সেটাই ছিল তাদের ভুল। 2000 সাল তামিলনাড়ুতে একটি বানিয়া ছেলে এবং একটি দলিত মেয়ের সম্পর্ক নিয়ে সৃষ্টি হয় অশান্তি। খুন হয়ে যায় 3টি যুবক। 2006 মহারাষ্ট্রের ভান্ডারা জেলার খেলনাঞ্চি গ্রাম এক দলিত পরিবারের 2 জনকে হত্যা করা হয় আর তাদের স্ত্রীদের। দর্শকবৃন্দ, মনে করিয়ে দিই, রথের রসে লেখা হয়েছিল 1921 সালে, আজ থেকে প্রায় 90 বছর আগে। এই নাটকের মূল চরিত্র আমরা এবং আপনারা। প্রায় 90 বছর আগের লেখা কেমন করে আজও সত্যি। জন্ম মোদের দ্রহ স্পর্শে সকল অনাসৃষ্টি, ছুটি নিলেন বৃহস্পতি, রইল শনির দৃষ্টি। জন্ম মোদের দ্রহ স্পর্শে সকল অনাসৃষ্টি, ছুটি নিলেন বৃহস্পতি, রইল শনির দৃষ্টি। অযাত্রাতে নৌকো ভাষা, রাখিনে ভাই ফলের আশা। অযাত্রাতে নৌকো ভাষা, রাখিনে ভাই ফলের আশা। আমাদের আর নাই যে গতি, আমাদের আর নাই যে গতি, ভেসে চালাবো মনের মধ্যে ওই। আচ্ছা, এই লাঠিগুলো একটু নিয়ে আয় না রে। লাঠি কোথায় পাবো জুই? দেখো না, ওদিকে আছে, ওদিকে পড়ে আছে বোধহয়। দেখো লাঠি লাঠি দিয়ে কি হবে? এই! মারবে টারবে নাকি? এই চুপ কর তো, ফাজলামি করিস না সবসময়। অনামিকা, দরকার পড়লে তাই করবো। সর্বাণী, আয় তো, ওই দিকটা মনে হচ্ছে পাবো। আচ্ছা, কয়েকটা ব্যান্ডেড নিয়ে এসো তো। কি হবে ব্যান্ডেড দিয়ে? ব্যান্ডেড দিয়ে অনামিকার মুখটা বন্ধ করবো। ঠিক আনছি। যদি আমি ভাবছিলাম কি না। আচ্ছা, সবাই কি এসেছে? চলো শুরু করি এবারে। শোনো না, চাটা নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে এসো, কিন্তু তাড়াতাড়ি। আচ্ছা, নিজেদের পোর্শনগুলো সবাই একটু দেখে নাও তাড়াতাড়ি। তোরা উড়িয়ে ধ্বজে গানটা একটু গাতো। না 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 না, 1 মিনিট। লয়টা বাড়াও। 1 2 1 2 3 4। উড়িয়ে ধ্বজা অপ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। একদম ঠিক আছে, একদম ঠিক আছে। চলো এবারে তাহলে শুরু করি। শুক্তি, মিউজিক। মহাকালী রথযাত্রায় রথ কি একেবারে অচল হয়ে রইল, কিছুতেই নড়লেন না। কার দোষে কে জানে। হয়তো কারো দোষ নেই, হয়তো মহাকাল ক্লান্ত আর চলতেই রাজি নন। আরে বলো কি, চলতে রাজি না হলে আমাদের চলবে কি করে? ওই দেখো না, রথের দড়িটা পড়ে আছে। কত যুগের দড়ি, কত মানুষের হাত পড়েছে ওই দড়িতে। এমন করে তো কোনোদিন ধুলোয় পড়ে থাকেনি। রথ যদি না চলে আর ওই দড়ি যদি পড়ে থাকে, তাহলে সমস্ত রাজ্যের গলায় দড়ি হবে। ওই দেখ না, পুরুত ঠাকুর বসে মন্ত্র পড়ছে। রথযাত্রা সবার আগে ওই পুরুত ঠাকুরের দলরাই তো দড়ি ধরে প্রথম টানটা দিয়ে থাকে। কিন্তু এবার কি শুধু মন্ত্র পড়েই কাজ সারবেন নাকি? চেষ্টার ত্রুটি হয়নি। ভোরের বেলা সেই অন্ধকার থাকতে ওরাই তো সবার আগে একজন টানাটানি করে নিয়েছেন। কলিযুগে ওদের কি আর তেজ আছে রে?
জন্য বসে থাকলে শুভ লগ্ন তো বসে থাকবে না, ততক্ষণে আমাদের মতো পাপাত্তাদের দশা কি হবে? পাপাত্তাদের দশা কি হবে সেজন্য ভগবানের মাথা ব্যথা নেই। বলিস কি রে, পুণ্য আত্মাদের জন্য এই জগৎ তৈরি হয়নি? তাহলে যে আমরা অতিষ্ঠ হতো, সৃষ্টিটা আমাদেরই জন্যে। হ্যাঁ, দৈবাত দুটো একটা পুণ্যাত্মা দেখা দেয় বটে, তবে বেশিক্ষণ টিকতে পারে না। আমাদের ঠেলা খেয়ে বনে জঙ্গলে গুহায় তাদের আশ্রয় নিতে হয়। হ্যাঁ, এই তাহলে দড়াটা তুমিই জানো। দেখা যাক রথ এগোয় না দড়াটা ছেড়ে, না তুমিই বড় মুখ থুবড়ে। শাস্ত্রে আছে ব্রাহ্ম মুহূর্তে রথের প্রথম টানটা পুরোহিতের হাতে, দ্বিতীয় টানটা রাজা। সেও তো হয়ে গেল, রথ তো এগোলো না। এখন তৃতীয় টানটা কার হাতে পড়বে? চুপ 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 দেউলে করে দিয়েছ যুগের বৃত্ত, তাই নড়ে না আজ রথ। ওই যে পথের বুক জুড়ে পড়ে আছে তার অসার দড়িটা। এ কি, কে বললো কথাগুলো? কি জানি, আমরা তো বলিনি, তুমিই তো থামিয়ে দিলে। অদ্ভুত, কে আবার কি বলবে? নিশ্চয়ই বাইরে কেউ আছে। দেখে আসছি, দাঁড়াও। তোমরা কেউ বলনি কথাগুলো? না, আমরা কেউ কিছু বলিনি। না, বাইরে কেবল সিকিউরিটি গার্ড, আর তো কেউ নেই। নির্ঘাত ওই বলেছে, এতদিন ধরে এত রিহার্সাল চলছে, কিন্তু সিকিউরিটি গার্ড বাংলায় বলেছে। বাংলায় তো গুজরাটি ট্রান্সলেশন করতে পারেনি। এই আমার কি মনে হয় জানিস, ওই ওরা কেউ ওইখান থেকে নিশ্চয়ই ওরা কেউ বলেছে। এই অর্পণা, কি সব বলছিস রে? কি হলো? আমরা আবার কি বললাম? আমরা তো কিছু বলিনি। ঠিক আছে, ছাড়ো ছাড়ো, আবার শুরু করো। সব ব্যাপারে তোমাদের ফাজলামি। মিউজিক। দড়ি ঠাকুরের পুজো এনেছি ঠাকুর, কিন্তু পুরুষ যে নড়েন না, মন্তর পড়বে কে? কি হবে অন্তরে? কালের পথ হয়েছে দুর্গম, কোথাও উঁচু কোথাও নিচু, কোথাও গভীর গর্ত। করতে হবে সব সমান, তবে খুঁজবে বিপদ। বাবা, 7 জন্মে শুনিনি এমন কথা। চিরদিনই তো উঁচুর মান রেখেছে নিচু মাথা হেট করে। উঁচু নিচুর সাঁকোর ওপর দিয়েই তো রথ চলে। দিনে দিনে গর্তগুলোর হাঁ উঠেছে বেড়ে, হয়েছে বাড়াবাড়ি, ছাগো আর টিকছে না, এই ভেঙে পড়লো বলে। চল ভাই, তবে পুজো দিয়ে গিয়ে রাস্তা ঠাকুরকে আর গর্ত প্রভুকেও তো সিন্নি দিয়ে করতে হবে খুশি। রাস্তা ঠাকুরের গর্ত প্রভু? কি জানি, ওরা সাবধান যদি। একাত্রিত নন, আছেন 2 হাত 5 হাত অন্তর। নম নম দড়ি ভগবান, রাগ করো না ঠাকুর, ঘরে আছে ছেলে পুলে। আরে কি, দড়িটা যে পড়ে আছে পথের মাঝখানে। মাথা দিল হেড করে, স্বয়ং রাজা লাগালেন হাত, আমরাও ছিলাম পেছনে, একটুও ক্যাচকচ করলে না জায়গাটা। ও যে আমাদের কাজ নয় তাই। ক্ষত্রিয় আমরা, শূদ্র নই, নই গরু। চিরদিন আমরাই চলে এসেছি রথে, চিরদিন ওরাই টানে রথ। শোনো শোনো ভাই আমার কথা, কালের অপমান করেছি আমরা, তাই ঘটেছে এ সমানা সৃষ্টি। এই মানুষটা আমার বলে কি? ত্রেতা যুগে শূদ্র নিতে গেল ব্রাহ্মণের মান, চাইলে তপস্যা করতে। এত বড় আস্পর্ধা! সেই শূদ্ররা শাস্ত্র পড়ছে আজকাল, হাত থেকে কাটতে গেলে বলে আমরা কি মানুষ নই? মানুষ নয় বটে, কতই শুনবো কালে কালে। কোন দিন বলবে ঢুকবো দেবালয়ে, বলবে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের সঙ্গে নাইবো এক ঘাটে। আর শূদ্র পড়ছে শাস্ত্র, আর লাঙ্গল ধরবে ব্রাহ্মণ। সর্বনাশ! চল না ওদের পাড়ায় গিয়ে প্রমাণ করে আসি, ওরাই মানুষ না আমরা। চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সবে না সেটান। বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান। তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের, এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি। এই নাটকের মূল চরিত্র আমরা এবং আপনারা। প্রায় 90 বছর আগের লেখা, কেমন করে আজও সত্যি। মা, ও মা, কি করছো মা? আরে দেখ না, এই যে ডায়লগ মুখস্থ
করছি। ও তোমাদের সেই রথের রশি? হ্যাঁ, রথের রশি একালে। তোকে সেদিন গল্পটা শোনালাম না? হ্যাঁ শুনিয়েছো তো, অল দ্য বেস্ট। শোনো না, ওই অনুদের বাড়িতে যে কাজ করে না, ওর ছেলে AIEEE তে দারুণ র্যাঙ্ক করেছে, অল ইন্ডিয়ায় র্যাঙ্ক 12। কি দারুণ না? তাই? বাহ, কতবার করে তোকে বললাম ভালো করে প্রিপেয়ার কর, তখন তো শুনিসনি। ওহো, আবার শুরু করলে? ছেলেটি শুরু থেকেই পড়াশোনায় ভালো ছিল, হি ডিজার্ভড ইট। আর ওর সঙ্গে আমার না পড়ার কি সম্পর্ক? দেখো, ওদের ক্লাস থেকে ছেলে মেয়েরা সব সময় ভালো লাইনে যাচ্ছে, আর সব রকম সুবিধা পেয়েও তুমি চেষ্টাই করলে না রেজাল্টটা একটু ভালো করার। এক মিনিট, ওদের ক্লাস মানে? মানে মানে কিছুই না। ক্লাস মানেও বোঝো না? ও, তুমি বলতে চাইছো ভালো রেজাল্ট শুধু আমাদের ক্লাসের ছেলেমেয়েরাই করতে পারে, ওরা পারে না? কি যে সব বলো না মা, মাথা গরম হয়ে যায়। ওই মাথা গরমই তো করতে পারো, আর কি পারো? ওই যে কি যেন নাম বললে, ওরা যখন চোখের সামনে দিয়ে গাড়ি বাড়ি করবে তখন দেখো কেমন লাগে, সব বড় বড় কথা থেমে যাবে। এখন যাও, নিজের কাজ করো গিয়ে। বাহ, কি সুন্দর কথা মা। কেরিয়ার গড়বে শুধু তোমার আমার ক্লাসের ছেলেমেয়েরা, আর ওরা সেটা করলে হবে বেমানান। আবার বড় বড় কথা? যা করলে কাজ হবে তাই করো গিয়ে। মা, তোমরা না রথের রশি একালে নাটকটা করছো, গল্পটা কিন্তু তুমি আমাকে বলেছিলে, আমার কিন্তু মনে আছে। চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সবে না সেটান। বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান। তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাগা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের, এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি। রাজাকে কে গিয়ে বলেছে কলিযুগে শাস্ত্রও চলে না, অস্ত্রও চলে না, একমাত্র চলে স্বর্ণমুদ্রা। রাজা তাই আমাকে ধনপতি শেঠজিকে তলব করেছে। ধনপতি টান দিলেই রথ চলবে, এরকমই সকলের বিশ্বাস। বেনের টানে যদি রথ চলে তাহলে আমরা অস্ত্র গলায় বেঁধে জলে ডুবে মরবো? তা রাগ করলে চলবে কেন? বেনের টান আজকাল সব জায়গাতেই লেগেছে। তা সত্যি, আজকাল আমাদের রাজত্বে রাজা থাকেন সামনে, কিন্তু পেছনে থাকে বেনে। ওরে বাবা, এরা আবার কারা? আংটির হিরে থেকে আলোর উচ্চিংড়িগুলো চোখের উপর লাফ দিয়ে পড়ছে। গলায় সোনার হার নয় তো, সোনার শিকল বললেই হয়। কে এরা? এরাই তো আমাদের ধনপতি শেঠের দল। ওই সোনার শিকল দিয়ে এরা মহাকালকে বেঁধে ফেলেছে বলেই তার রথ চলছে না। তোমরা কি করতে এসেছো? রাজা আমাদের প্রভু ধনপতিকে ডেকে পাঠিয়েছেন। কারো হাতে রথ চলছে না, তার হাতে চলবে বলেই সবাই আশা করে আছে। সবাই বলতে কে রে বাপু? আর আশাই বা করে কেন? আজকাল যা কিছু চলছে সবই যে ধনপতির হাতে চলছে। এখন দেখিয়ে দিতে পারি, লাঠি তাদের হাতে চলে না, আমাদের হাতে চলে। তোমাদের হাত কে চালাচ্ছে সেটা বুঝি এখনো খবর পাওনি? চুপ বেয়াদব! আমরা চুপ করবো? আজ আমাদেরই আওয়াজ জলে স্থলে আকাশে, তা জানো? তোমাদের কোনো লাঠি ওদের নিমক খেয়েছে, কোনোটা বা ঘুষ খেয়েছে। চালাতে গেলেই তা বুঝতে পারবে। আচ্ছা দেখো, বাবা মহাকালের ভোগ জোগায় কে? সে তো আমাদের ধনপতি। যদি বন্ধ করে দেয় তাহলে তার চলা না চলা দুই সমান হয়ে উঠবে। পেট চলা হলো সব চলার মূলে। শুনলাম রথ নাকি আমাদেরই অপেক্ষায়। রাজ্য শুদ্ধের লোক উপোস করে বসে আছে শেঠজি, রথ না চললে তো। চলো দেখি, একবার চেষ্টা করেই দেখা যাক। বলো, সিদ্ধিরস্তু, সিদ্ধিরস্তু। এ কি? এ যে ভীষণ ভারী, এ বাবা আমাদের কর্ম নয়। চলো এর, আমরা বরং আমাদের সিন্ধুকগুলোই সামলাই গিয়ে। জানতাম তোমরা পারবে না। আমরাই পারলাম না তো এরা। ভাবছো হবে তুমি যা চাও, জগৎটাকে তুমি নাচাও। ভাবছো হবে তুমি যা চাও, জগৎটাকে তুমি নাচাও। দেখবে হঠাৎ নয়ন খুলে, দেখবে হঠাৎ নয়ন খুলে, হয় না যেটা সেটাও হবে। রইলো বলে রাখলে কানে, হুকুম তোমার ফলবে কবে?
আসলে আমি ওই সৌরভদের বাড়ি গিয়েছিলাম। ও, মেয়ের বিয়ের পাকা কথা বলতে? না মানে ওই একরকম। তা কবে তারিখ ঠিক হলো? না না, এখনো ঠিক হয়নি। ছেলেটির বংশ ভালো, কেরিয়ার ভালো, দেখতে শুনতেও ভালো। এখন ব্যাপার হচ্ছে মিনি তো বিয়ের পরেও চাকরি করবে। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। কেন, ওদের আপত্তি আছে? না না, আপত্তি থাকলে এতদূর কথাই এগোয়? সে কি আর আমাদের যুগ আছে যে মেয়েকে বললেই ঘরে বসে যাবে চাকরি বাকরি ছেড়ে? আর আমরা তো আগেকার মতো পুরনো পন্থী নই যে মেয়েকে ওই রকম ঘরে বিয়ে দেব। তাহলে সমস্যাটা কোথায়? না, সৌরভের বাবা মার আর্থিক অবস্থা তো ভালো নয়। সৌরভ একমাত্র ছেলে, বিয়ের পর ছেলে বউয়ের আর্থিক স্ট্যাটাস তো অন্যরকম হয়ে যাবে, তাই না? তখন বাবা মার সাথে মনোমালিন্য হলে দেখি কি হয়। সত্যি ছেলে মেয়ের বিয়ে দিতে গেলে হোকরা মেয়ে বড় বুঝবে। আচ্ছা রাখলাম, কাল 6টায় তো? হ্যাঁ হ্যাঁ, কাল 6টায় দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, দেখা হবে। হাই রে রবীন্দ্রনাথ, হাই রে তোমার রথের রশি। অনেক তোমার টাকা করি, অনেক দড়া অনেক দড়ি, অনেক অশ্ব অনেক করি, অনেক তোমার আছে হবে। অনেক তোমার টাকা করি, অনেক দড়া অনেক দড়ি, অনেক অশ্ব অনেক করি, অনেক তোমার আছে হবে। অনেক তোমার টাকা করি, ভাবছো হবে তুমি যা চাও, জগৎটাকে তুমি নাচাও। ভাবছো হবে তুমি যা চাও, জগৎটাকে তুমি নাচাও। দেখবে হঠাৎ নয়ন খুলে, দেখবে হঠাৎ নয়ন খুলে, হয় না যেটা সেটাও হবে। রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে? তোমার টানা টানি টিকবে না ভাই, রবার যেটা সেটাই রবে। রইল বলে রাখলে কারে। হ্যাঁ গা, রথ চললো না এখনো? দেশ শুধু রইল উপোস করে। কলিকালে ভক্তি নেই যে। নমো নমো, নমো নমো বাবা দড়ি ঠাকুর, অন্ত পাইনি তোমার দয়াল। নমো নমো। তিনকড়ির মা বললে 17 বছরের ব্রাহ্মণের মেয়ে ঠিক দুপুর বেলা বোম ভাড়ানাথ বলে তাল পুকুরে ঘাটের থেকে 3 হাতের মধ্যে 1 ডুবে 3 গোছা পাটশিয়ালা তুলে ভিজে চুল দিয়ে বেঁধে দড়ি প্রভুর কাছে পোড়ালে প্রভু টনক নড়বে। জোগাড় করেছি অনেক যত্নে, সময় হয়েছে পোড়াবার। আগে দড়ি বাবার গায়ে সিঁদুর চন্দন লাগা, ভয় কিসের? ভক্ত বৎসল তিনি। মনে মনে শ্রীগুরুর নাম করে গায়ে হাত ঠাকালে অপরাধ নেবেন না তিনি। তুই দে না ভাই চন্দন লাগিয়ে, আমাকে বলিস কেন? আমার দেওর পো পেট রোগা, কি জানি কিসের থেকে কি হয়। ওই তো ধোঁয়া পাকিয়ে পাকিয়ে উঠছে, কিন্তু জাগলেন না তো দয়াময়। জয় প্রভু, জয় দড়ি দয়াল প্রভু। মুখ তুলে যাও, তোমাকে দেব পরিয়ে 45 ভরি সোনার আংটি। গড়াতে দিয়েছি বেনি শ্যাকরার কাছে। 3 বছর থাকবো দাসী হয়ে, ভোগ দেব 3 বেলা। ওলো বিনি, পাখাটা এনেছিস তো বাতাস কর না। দেখছিস নে রোদ্দুরে তেতে উঠেছে ওর মেঘ বরণ গা। ঘটি করে গঙ্গা জলটা ঢেলে দে। ওইখানকার কাদাটা দেখো ভাই আমার কপালে মাখিয়ে। বেলা হয়ে গেল, আহা কত কষ্ট পেলেন প্রভু। ওরে ও খেদি, খিচুড়ি ভোগটা নিয়ে আয় না মা। জয় দড়ীশ্বর, জয় মহাদড়ীশ্বর, জয় দেব দেব দড়ীশ্বর। গড় করি তোমায়, টলুক তোমার মন। মাথা কুটছি তোমার পায়ে, টলুক তোমার মন। পাখা করলো, পাখা কর জোরে জোরে। কি হবে গো, কি হবে আমাদের? দয়া হলো না যে, আমার 3 ছেলে বিদেশে, তারা ভালোই ভালোই ফিরলে হয়। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে দড়ি ভাবে আমি দেব, দড়ি ভাবে আমি দেব, আসে অন্তর্যামী। এই নাটকের মূল চরিত্র আমরা এবং আপনারা। প্রায় 90 বছর আগের লেখা, কেমন করে আজও সত্যি। নেই, তোমার রোল নম্বর নেই। ছাড়ো ছাড়ো, অনেক কলেজ আছে, একটাতে ঠিক পেয়ে যাবে। সে হয়তো পাবি, কিন্তু গভর্নমেন্ট কলেজ হলে কত ভালো হতো বল। কোথা থেকে আর হবে? যত সব নমশূদ্রগুলো এসে জুটেছে দেশে, আর দেশের গভর্নমেন্ট সব ভোট পাওয়ার জন্য
কংগ্রাচুলেশন। অনেক বছর ধরে কিন্তু ওদের দিকে তাকানো হয়নি, এখন ওদের দিকে তাকাতেই হবে, মুখ ফেরাতেই হবে। ওদেরও তো প্রয়োজন, আমাদের দেশের অবস্থাটাও তো বুঝতে হবে। থাক, আর সেখানেও বলি তোতা পাখির মতন আউড়িও না। তুমি কি জানো এখনো কত জায়গায় শিডিউল কাস্টদের ঘরে ঢুকতে দেয় না? পড়াশোনা করানো তো দূরের কথা, তাদের জন্য গভর্নমেন্ট কিছু করবে না? হ্যাঁ হ্যাঁ, খুব জানি। যখন প্রাইভেট কলেজে পড়াতে হবে আর পকেট থেকে কারি কারি টাকা যাবে, তখন বেরোবে এইসব আদর্শ কথাবার্তা। অদ্ভুত। শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, হও না যতই বড়, হও না যতই বড়, আছেন ভগবান আমাদের শক্তি মেরে, তোরাও বাঁচবি নেড়ে, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নেড়ে। বোঝা তোর ভারী হলে, বোঝা তোর ভারী হলে ডুববে তোরই খান, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান। তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান, বিধির বাঁধন কাটবে তুমি। মন্ত্রী মশাই, গোল বেঁধেছে সূত্রপাড়া। কেন, কি হলো কি? দলে দলে ওরা আসছে ছুটে, বলছে রথ চালাবো আমরা। বলে কি রশি ছুঁতেই পারে না, ঠেকাবে কি তাদের? মারতে মারতে তলোয়ার যাবে ক্ষয়ে। মন্ত্রী মশাই বসে পড়লে যে। দল বেঁধে আসছে বলে ভয় করিনি, ভয় হচ্ছে পারবে ওরা। বলো কি মন্ত্রী মহারাজ, শিলা জলে ভাসবে? নিচের তলাটা হঠাৎ ওপরের তলা হয়ে ওঠাকেই বলে প্রলয়। এবারে বুঝি এলো সেই প্রলয়। আদেশ করুন, কি করতে হবে? ভয় করিনি আমরা। ভয় করতেই হবে, অস্ত্রের বেড়া তুলে বন্যা ঠেকানো যায় না। এখন কি আদেশ বলুন? বাধা দিও না ওদের, বাধা পেলে শক্তি নিজেকে নিজে চিনতে পারে, আর চিনতে পারলেই তাদের আর ঠেকানো যায় না। ওই যে এসে পড়েছে ওরা। কিচ্ছু করো না তোমরা, থাকো স্থির হয়ে। আমরা এলেম বাবার রথ চালাতে। তোমরাই তো বাবার রথ চালিয়ে আসছো চিরদিন। এতদিন আমরা পড়তেম রথের চাকার তলায়, দোলে গিয়ে ধুলোয় যেতুম চ্যাপ্টা হয়ে। এবার তিনি ডাক দিয়েছেন তার রশি ধরতে। রশি ধরতে? ভারী বলতে তোমাদের, জানলে কি করে? কেমন করে জানা গেল সে তো কেউ জানে না। ভোরবেলায় উঠে সবাই সবাইকে বললে চলো রথ চালাতে হবে। কথাটা ছড়িয়ে গেল পাড়ায় পাড়ায়, পেরিয়ে গেল মাঠ, পেরিয়ে গেল নদী, পাহাড় ডিঙিয়ে খবর গেল রথ চালাতে হবে। রক্ত দেবার জন্য না, টান দেবার জন্য। বরাবর সংসার যারা চালায়, রথের রশি তাদেরই হাতে। সংসার কি তোমরাই চালাও ঠাকুর? স্পর্ধা দেখো একবার, কথার জবাব দিতে শিখেছে। মন্ত্রী মশাই, তোমরাই কি চালাও সংসার? সেই কি কথা, সংসার বলতে তো তোমরাই। নিজ গুণে চলো তাই রক্ষে, আর চালাক লোকে বলে আমরাই চালাচ্ছি। আমরাই তো যোগাই অন্ন, তাই তোমরা বাঁচো। আমরাই বুনি বস্ত্র, তাতেই তোমাদের লজ্জা রক্ষা। সর্বনাশ, এতদিন মাথা হেট করে বলে এসেছে ওরা তোমরাই আমাদের অন্ন বস্ত্রের মালিক, আজ ধরেছে উল্টো বলি। এ তো সহ্য হয় না। চুপ করো সর্দার, মহাকালের বাহন তোমরাই। আয় রে ভাই, লাগাই টান, মরি আর বাঁচি। কিন্তু বাবা, সাবধানে রাস্তা বাঁচিয়ে চলো। বরাবর যে রাস্তায় রথ চলেছে, যেও সেই রাস্তা ধরে পড়ো না যেন একেবারে আমাদের ঘাড়ের ওপর। কখনো বড় রাস্তায় চলতে পাইনি, তাই রাস্তা চিনি নে। রথে আছেন যিনি, তিনি সামলাবেন। আয় ভাই, দেখছিস রথ চূড়ায় কেতনটা উঠছে দুলে। ভয় নেই আর ভয় নেই। ওই দেখ যে ভাই, মরা নদীতে যেন বান আসে দড়ির মধ্যে, তেমনই প্রাণ এসে পৌঁছেছে। ওই যে চাকা ঘুরছে রে ছনছনি,